আসসালামু আলাইকুম। আল্লাহর এক অলি যে দোয়াই করতো সে দোয়াটা কবুল হতো। তো একটা সময় দেখতে পারলো যে আসলে দোয়া কবুল হচ্ছে না। কারণ কি? তো যাই হোক আল্লাহর কাছে দোয়া করতেছে কিন্তু কোনো কাজ হতেছে না। তো আল্লাহ যেকোনো একটা মারফতে তাকে জানিয়ে দিয়েছে যে, "তুমি যে হজে গেছিলা, হজে যাওয়ার পরে ২ টা খেজুর খাইছিলা। খেজুর খাওয়ার পরে তুমি টাকা দাও নাই। তো এইজন্য হলো তোমার দোয়া কবুল হচ্ছে না।" তো যাই হোক, তো সেখান থেকে ওই সৌদি আরব যাইতে ৬ মাস সময় লাগছে ওর কাছে এই ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহ বলছে যে, "তো ক্ষমা চাইতে হবে।" তো ওখানে যাওয়ার পরে দোকানটা খোঁজাখুঁজি করার পরে তখন দেখে যে দোকান পাওয়া গেছে। তখন একটা লোক বসে আছে। তখন লোকটা বলছে যে, "এখানে লোকটা আছে কিনা? আমি তো খেজুর নিয়েছিলাম, ২ টা খেজুরের টাকা পাবে।" তো বলছিল, "আসলে সে ছিল আমার বাবা ছিল। লোকটা মারা গেছে। বাবা মারা গেছে। তো এখন আমি আপনাকে একটা খেজুরে মাফ করে দিতে পারি। কিন্তু আরেকটা খেজুর নিতে গেলে আরও ৩ মাস আপনাকে হেরে যেতে হবে। যাওয়ার পরে আপনি আমার ভাইকে পাবেন। উনি যদি মাফ করে।" তো যাই হোক ৩ মাস হেঁটে যাওয়ার পরে সেই লোকের কাছে গেছে। যাওয়ার পরে বলছে এই ঘটনা। তখন ওই লোকটা বুঝতে পারছে যে আসলে এই লোকটা আসলে তো কঠিন লোক। কোনো অন্য লোক না, খুব নামি দামি লোক হবে। তখন সে সত্য দিছে যে, "আমি তোমাকে ক্ষমা করতে পারি। কিন্তু আসলে আমার বাবার জন্য দোয়া করতে হবে। দোয়া করলে পারে যে সে জানি কবর আযাব না পায়, সে জানি জান্নাতে যেতে পারে।" তো যাই হোক সে শর্তে রাজি হওয়ার পরে সে দোয়া করে দেয়। দোয়া করে দেওয়ার পরে সে ওই একটা খেজুর এটা মাফ করে দেয়। তো এখানে মোরাল হিস্ট্রি হলো, আমরা কিন্তু হাটে বাজারে বিভিন্ন জায়গায় যাই, বাদামের দোকানে যাই, যেয়ে কিন্তু এই হুট করে একটা নিয়ে মুখে দেই, লিচু খাই, বরই খাই, বিভিন্ন আইটেমের খাই। অর্থাৎ হচ্ছে মানুষের হক মেরে খাওয়া কিন্তু খুবই একটা খারাপ জিনিস কিন্তু। আমরা হক মেরে খাচ্ছি, মেরে মেরে খাওয়ার পরে কিন্তু আমরা হলো উম নামাজ পড়তেছি। নামাজ কিন্তু হয়তো কবুল হবে কিনা আল্লাহই জানে। তো যাই হোক, মানুষের হক মারা ঠিক না, মানুষের হক মারবেন না। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।